হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। সামনেই তোমাদের WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এক্সাম, সেটিকে মাথায় রেখেই আজকে তোমাদের টপিক বাদ্যযন্ত্র ও বাদ্যকর। কোন বিখ্যাত বাদ্যকর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সেটি নিয়ে আজকে আলোচনা করব। খুব ডিটেলসে ক্লাসটি করা হয়েছে, তোমরা ভালো করে মিলিয়ে নাও। আর আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারো। এছাড়াও WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি কে মাথায় রেখে আরও প্রিভিয়াস ক্লাসগুলোতে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলি দেখতে চাইলে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করো, সেখান থেকে তোমরা সেই ক্লাসগুলো দেখে নিতে পারবে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। 1 নম্বর কোশ্চেন, এস বালাচন্দন নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তোমরা প্রত্যেকটি অ্যান্সারের জন্য মাত্র 5 সেকেন্ড করে সময় পাবে। তাহলে সবাই বলে দাও, এস বালাচন্দন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বীণা। মাথায় রাখবে, এস বালাচন্দন বীণার সাথে যুক্ত। নেক্সট, ওস্তাদ জাকির হোসেন নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? খুব ইম্পর্টেন্ট, ওস্তাদ জাকির হোসেন নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তবলা। নেক্সট, রাজেন্দ্র কুলকার্নি নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বাঁশি। এখানে প্রত্যেকটি প্রশ্নই কোনো না কোনো পরীক্ষায় এসেছে, সেখান থেকে এর প্রশ্নগুলো তোলা হয়েছে। তাই প্রত্যেকটি কোশ্চেনই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে মাথায় রাখবে, বিশেষ করে বাদ্যকারের নামগুলো। নেক্সট, রাকেশ চৌরাশিয়া নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সবাই ঝটাপট অ্যান্সার বলে দাও। রাকেশ চৌরাশিয়া নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বাঁশি। ভীষণ ইম্পর্টেন্ট, এই রাকেশ চৌরাশিয়া বাঁশির সাথে যুক্ত। নেক্সট, ডক্টর এন রাজন নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বেহালা। আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারো। আর একটু পরেই তোমরা দেখতে পাবে বাদ্যযন্ত্র ও বাদ্যকারের নামের লিস্টটি। সেই লিস্টটি তোমরা খাতায় নোট করে রাখবে, তোমাদের ভবিষ্যতের এক্সামে খুব কাজে লাগবে। নেক্সট, শিবকুমার শর্মা, ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবার এক্সাম এসেছে। শিবকুমার শর্মা নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সন্তুর। শিবকুমার শর্মা সন্তুরের সাথে যুক্ত। নেক্সট, জুবিন মেহতা, অনেকবার এক্সাম এসেছে, ভীষণ ইম্পর্টেন্ট। জুবিন মেহতা নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বেহালা। মাথায় রাখবে, জুবিন মেহতা বেহালার সাথে যুক্ত। নেক্সট, পান্নালাল ঘোষ, অনেকবার এক্সাম এসেছে, খুব একটি পরিচিত নাম। পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, বাঁশি। মাথায় রাখবে, পান্নালাল ঘোষ বাঁশির সাথে যুক্ত।
নেক্সট, ওস্তাদ বিসমিল্লাহ খান নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? বলেছে ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সানাই। ওস্তাদ বিসমিল্লাহ খান সানাইয়ের সাথে যুক্ত। ভালো করে এই নামগুলো মনে রাখবে। নেক্সট, বরুণ পাল, খুব ইম্পর্টেন্ট, বরুণ পাল নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, গিটার। মাথায় রাখবে বরুণ পাল গিটারের সাথে যুক্ত। নেক্সট, পণ্ডিত রবিশঙ্কর নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সবাই ঝটাপট অ্যান্সার বলে দাও। পণ্ডিত রবিশঙ্কর নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সেতার। পণ্ডিত রবিশঙ্কর সেতারের সাথে যুক্ত। নেক্সট, ভোজন সাপড়ি, খুব ইম্পর্টেন্ট, কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ভোজন সাপড়ি। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সন্তুর। ভোজন সাপড়িও সন্তুর সাথে যুক্ত। নেক্সট, আসাদ আলী খাঁ নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? আসাদ আলী খাঁ নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সরোদ। মাথায় রাখবে আসাদ আলী খাঁ সরোদের সাথে যুক্ত। নেক্সট, স্বপন চৌধুরী, খুব এক পরিচিত নাম। স্বপন চৌধুরী নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তবলা। মাথায় রাখবে স্বপন চৌধুরী তবলার সাথে যুক্ত। নেক্সট, বিলেত খান নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ভীষণ ইম্পর্টেন্ট, বিলেত খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, সেতার। মাথায় রাখবে বিলেত খান সেতারের সাথে যুক্ত। নেক্সট, তোমরা দেখে নাও কোন বাদ্যকার কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তাহলে প্রথমে দেখে নাও তবলা। ওস্তাদ আল্লাহ রাখা খান, ওস্তাদ জাকির হোসেন, রাধাকান্ত নন্দী, কুমার বোস, বিক্রম ঘোষ, শ্যামল বোস, অনিন্দ্য চ্যাটার্জি, শঙ্কর ঘোষ, স্বপন চৌধুরী এরা তবলার সাথে যুক্ত। তোমরা সবাই একটি খাতা একটি কলম নিয়ে বসো, এই জিনিসটি নোট করে রেখে দাও, তোমাদের ফিউচারে কাজে লাগবে। তাহলে কি কি ইম্পর্টেন্ট সেগুলি তোমাদের মার্ক করে দিচ্ছি, সেগুলি তোমরা লিখে রাখো। তবলা হচ্ছে ওস্তাদ আল্লাহ রাখা খান, ওস্তাদ জাকির হোসেন, রাধাকান্ত নন্দী লাগবে না, কুমার বোস, বিক্রম ঘোষ, শ্যামল ঘোষ, অনিন্দ্য চ্যাটার্জি, শঙ্কর ঘোষ, আর হচ্ছে স্বপন চৌধুরী। এরা হচ্ছে তবলার সাথে যুক্ত। সেতারের সাথে, সেতারের সাথে হচ্ছে বিলেত খান, পণ্ডিত রবিশঙ্কর, নিখিল ব্যানার্জি, অনুষ্কা শঙ্কর আর বুধাদিত্য মুখোপাধ্যায়। এগুলি ইম্পর্টেন্ট, এরা হচ্ছে সেতারের সাথে যুক্ত। আর সানাই, সানের সাথে যুক্ত ইম্পর্টেন্ট হচ্ছে ওস্তাদ বিসমিল্লাহ খান, ভীষণ ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আলী আহমেদ হোসেন, মনে রাখবে। আর রঘুনাথ প্রসন্ন, ইনিও হচ্ছেন সানাইয়ের সাথে যুক্ত। নেক্সট, বাঁশি।
খুব ইম্পর্টেন্ট পরিচিত নাম পান্নালাল ঘোষ, তারপর হচ্ছে হরিপ্রসাদ চৌরাশিয়া, রাকেশ চৌরাশিয়া, রাজেন্দ্র কুলকার্নি, রঘুনাথ শেঠ, এরা হচ্ছে বাঁশির সাথে যুক্ত। নেক্সট হচ্ছে সরোদ। সরোদের ইম্পর্টেন্ট নাম হচ্ছে আলী আকবর খান, আমজাদ আলী খান, এরা হচ্ছে সরোদের সাথে যুক্ত। নেক্সট বেহালা। বেহালা বেহালার সাথে যুক্ত হচ্ছে ডক্টর এন রাজন, ইম্পর্টেন্ট, জুবিন মেহতা, টি এন কৃষ্ণান, ইউধি মিউনিন, বালুস্বামী দীক্ষিত, গজানন রাও যোশী। আর বীণার সাথে হচ্ছে এস বালাচন্দন, ইম্পর্টেন্ট, আসাদ আলী খান, ইম্পর্টেন্ট, এরা হচ্ছে বীণার সাথে যুক্ত। আর সারেঙ্গির সাথে হচ্ছে পণ্ডিত রামনারায়ণ, দাবারি খান, সুলতান খান, রমেশ মিশ্র, এরা হচ্ছে সবাই সারেঙ্গির সাথে যুক্ত। হারমোনিয়ামের সাথে যুক্ত হচ্ছে জ্ঞান প্রকাশ ঘোষ। আর এসরাজের সাথে যুক্ত হচ্ছে রণধীর রায়। আর গিটারের সাথে যুক্ত হচ্ছে বরুণ পাল, বিশ্বমোহন ভাট, কমলা শঙ্কর, সুনীল গাঙ্গুলি, ব্রজভূষণ কাবরা, এরা হচ্ছে গিটারের সাথে যুক্ত। বরুণ পাল, এটি হচ্ছে ইম্পর্টেন্ট, কোশ্চেনে তোমরা দেখেছো। বিশ্বমোহন ভাট ইম্পর্টেন্ট। নেক্সট সুরবাহার, সেটি হচ্ছে অন্নপূর্ণা দেবী, মাথা রাখবে। সুরবাহার এটি হচ্ছে অন্নপূর্ণা দেবী। আর পিয়ানো এটি হচ্ছে আফতান স্বামী আর মিন্ট মুন্সি। নিচে লাল কালি দিয়ে মার্ক করা সেগুলি হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলি অনেকবার এক্সামে এসেছে, তোমরা ভালো করে মাথা রাখবে। তোমরা খাতায় নোট করে লিখে রাখো, এগুলি থেকে কোশ্চেন বারবার আসে। আর কোনোটির সাথে কোনোটি ওলটপালট যদি হয়, গোলমাল করবে না, ভালো করে মুখস্থ করে মাথা রাখবে। নেক্সট তানপুরায় তার সংখ্যা কত? ইম্পর্টেন্ট, তানপুরায় তার সংখ্যা কত? এই তার সংখ্যা কত এগুলি দিয়ে কোশ্চেন আসে। তোমাদের পরে একটি লিস্ট দেখিয়ে দেব, নোট করে লিখে রাখবে খাতায়। আর আমাদের এই ক্লাসটি পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ক্লাসের ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারো। তাহলে এই কোশ্চেনটির অ্যান্সার কি হবে? তানপুরায় তার সংখ্যা হচ্ছে অপশন বি 4টি, মাথায় রাখবে। নেক্সট সরোদে তার সংখ্যা কত? ভীষণ ইম্পর্টেন্ট, সরোদে তার সংখ্যা কত? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 6টি, মাথায় রাখবে। সরোদে তার সংখ্যা হচ্ছে 6টি। নেক্সট সারেঙ্গিতে তার সংখ্যা কত? এটা ইম্পর্টেন্ট, সারেঙ্গিতে তার সংখ্যা কত? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 4টি। সারেঙ্গিতে তার সংখ্যা হচ্ছে 4টি। সবাই তোমরা খাতা আর কলম নিয়ে বসো, এরপর তোমাদের দেখাবো কোন বাদ্যযন্ত্রে কতগুলো তার রয়েছে। তাহলে দেখে নাও, একতারা, একতারায় রয়েছে 1টি তার, সেতারে রয়েছে 7টি তার, তানপুরাতে রয়েছে 4টি তার, বীণায় রয়েছে 4টি তার, সারেঙ্গিতে রয়েছে 4টি তার, এসরাজে রয়েছে 4টি তার, বেহালায় রয়েছে 4টি তার, সরোদে আছে 6টি তার, আর সন্তুরে আছে 100টি তার। আর ম্যান্ডোলিন দেওয়া হয়নি, ম্যান্ডোলিনে আছে 4 থেকে 5 জোড়া তার। তোমরা ভালো করে এই লিস্টটি মাথায় রাখবে। আর আমাদের ক্লাসটি পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও।
আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই ক্লাসটির পিডিএফ কালেক্ট করে নিতে পারবে। আর আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর এরকম ক্লাসগুলো পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। আবার দেখা হবে নেক্সট ক্লাসে।